আমি আসছিলাম রাস্তায়, তো আমি দেখতে পেলাম এই দিকেই কোনো গাড়ির নম্বরটা কলকাতা, কোনো এক বক্তা আসছেন বায়ান করতে। ওয়াগানার গাড়ি ছিল, আমি যদিও চিনি না, দাঁড়াইও নি। সে 3 তলা না 4 তলা টুপি পরে আছে, রাস্তায় দাঁড়িয়ে দেখছি সে গুল করছে, গুল মাইছে। ওইখানে জলসায় গিয়ে করতে পাবে না, লোকে দেখতে পাবে, ও রাস্তায় মেজে নিচ্ছে। আমি বললাম যে আল্লাহ, আমি গুটকাখোর বলি এটার কোনো দোষ নাই, দাঁড়িয়ে খাচ্ছে, গুল লাগাচ্ছে, এদের দ্বারা মানুষ কি পাবে? আপনি জানছেন সুদ হারাম, সুদ খাচ্ছেন, আপনি আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছেন, কোরআনের বিরুদ্ধে আপনি আচরণ করেছেন, আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। আপনি নামাজ পড়তে পারেন, কিয়ামতের দিনে দেখবেন সব ফাঁকা। কেন? আপনি ধোঁকা দিয়েছেন আল্লাহকে, মুমিনকে ধোঁকা দিয়েছেন, সমাজের লোককে ধোঁকা দিয়েছেন। হারাম খাচ্ছেন, অথচ আপনি নামাজ পড়ে লোককে দেখাচ্ছেন আমি একজন নামাজি। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা হারাম। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমি হরিশ্চন্দ্রপুরে মদ মুসলমান খাচ্ছে, মদের ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদের ব্যবসাও করছে, অথচ সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। ওই জন্য কোরআন শোনাবো। যারা ভাবছেন যে মাথা ঠুকলেই মুসলমান, গরুর মাংস খেলেই খাঁটি মুসলমান, আমি মাথা ঠুকি। নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া পৃথিবীর সব মানুষ মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ আগুনের কাছে, কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ কবরে, কেউ গাছতলায়, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ অগ্নির কাছে। যার বিশ্বাস যেখানে দাঁড়িয়েছে সে সেখানে গিয়ে মাথা ঠুকছে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলেন। শর্ত কি আছে? লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহকে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, পরকালের প্রতি। মৃত্যুর পরে আর একটা জিন্দেগি আসছে, সেই জিন্দেগিটার নাম হচ্ছে আবাদান আবাদা। সেটা হচ্ছে কিয়ামতের দিন। জান্নাত আর জাহান্নাম, ওই জায়গাটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। আর এই দুনিয়া সম্পর্কে কোরআনে অপর জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় আছি, ধোঁকায় পড়ে আছি। এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনা। এটার নাম ঈমান। মাথা ঠুকলে, গরুর মাংস খেলে মুমিন হওয়া যায় না। তাহলে আমাদের দেশে অনেকজন মুমিন হতো। ফিল্মের একজন আর্টিস্ট ছিল, মারা গেছে, তার নাম ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে বলেছিল, প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস থাকে। তাকে অনেক অমুসলিম ভাইরা গালি দিয়েছিল। সে ডাইরেক্ট মিডিয়ার সামনে, আমি ডিনারে গরুর মাংস খাই। গরুর মাংস খেলে সে মুমিন হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। কত যার রুচি হয়, কতজন খায়। ইহুদিরা গরুর মাংস খায়, খায় না? খায় না। খ্রিস্টানরা গরুর মাংস খায়। পৃথিবীর যতগুলো দেশ আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই গরুর মাংস খায়। আমাদের দেশের কিছু অন্ধভক্ত, গোবরখোর আর মুতখোর, তারা ইসরায়েলের ঝান্ডা নিয়ে বলছে ইসরায়েল জিন্দাবাদ। আবে इजराइल तेरे माँ को खाता है, तुम्हें मालूम है? इंडिया के मुसलमान से ज्यादा गाय तो इजराइल वाले खाते, यहूदी लोग खाते हैं, हमसे ज्यादा खाते हैं। ये खबर लगाओ। मुंह से खाली जिंदाबाद कह देने से नहीं होगी। मुसलमान, দুঃখের সঙ্গে বলছি, সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন
একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর আপনাদের কাছে আরবিতে বক্তব্য পরিবেশন করলেন। আপনি অবাক হবেন যে পৃথিবীতে বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে যে চক্র রচেছে তারা কামিয়াবি লাভ করেছে। আপনার ছেলে স্কুলে যায়, সমস্ত কিছু মিথ্যা গল্প তাকে লিখতে হয়। ইসলাম সত্যর উপরে টিকে আছে, আপনার সন্তানকে মিথ্যা লিখতে হবে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান, তারা চলছে নিজের নিজের রাস্তায়। আর বিজ্ঞান লিখেছে পৃথিবীটা ঘুরছে, বাকি সব নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, মঙ্গল, প্লুটো, বুধ এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, বাকি সব ঘুরছে। পৃথিবীটা ঘুরছে, এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা কোরআন বিরোধী কথা, কোরআনের বিপক্ষের কথা। আপনার আমার সন্তান স্কুলে গেলে তাকে এই উত্তরটাই লিখতে হবে। সে যদি কোরআনের উত্তর লিখে দেয় আপনার ছেলে ফেল। যদি বলেন দলিল কিছু আছে, আমি এত মারাত্মক দলিল দেবো তোমার বাপ দাদর মাস্টারও কাটতে পারবে না। আমরা দেখেছি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ দেখেছেন না? দেখেননি? চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ বৈজ্ঞানিকরা বলছে। সাপোজ উদাহরণ দিচ্ছি, স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি। এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় বসে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে। কথা বলে, স্থান মানে হচ্ছে জায়গা। আমি এই চেয়ারে আছি, ঘুরে গেলে আমি ওই চেয়ারে চলে যাব, এরকম হবে কি? নিজের জায়গায় বসে থাকলে আমরা স্টপ থাকবো, জায়গা আমার ঠিক থাকবে, দিক পরিবর্তন হবে। কোরআন খুলে এত সুন্দর দলিল কোরআনে আল্লাহ দিয়েছে। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বর্ণনা দেন। মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, কিয়ামত কবে হবে মানুষকে বর্ণনা দিচ্ছেন, তারিখটা বলে দেন। এইখানে একটা কথা বলি, কিয়ামত কবে হবে কে জানেন? কথা বলেন আল্লাহ। গত 2 বছর আগে রমজান মাসে বাংলাদেশ থেকে একটা প্রচার হয়েছিল। 15ই রমজান শুক্রবার, হুজুর বায়ান করছে বাংলাদেশের। 15ই রমজান শুক্রবার, আর আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলে গেছে। আর এই দিনই দুনিয়াটা ধ্বংস হবে। বাবাজিরা, গোটা ভারত থেকে বাংলাদেশ তোলপাড়। আমাকে রমজান মাসে 10ই রমজান আমি মাদ্রাসার কালেকশন করছি, কলকাতায় একজন ফোন করে বলছে, হুজুর 15ই রমজান কি হবে? এমন তুই আগে মরবি। আল্লাহ আকবার। বলে হুজুর, বাংলাদেশের এক হুজুর বলেছে 15ই রমজান দুনিয়াটা ধ্বংস হবে। 2012 সাল যারা পেপার ঘাটেন, যারা মোবাইলের বেতার দেখেন, খবর দেখেন, আমার রেজিনগরে জলসা ছিল। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক, তিনি আউট করেছিলেন পৃথিবীতে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না শুনেননি? যারা জানে তারা জানে। সেই সময় পৃথিবীতে একটা আতঙ্ক তৈরি হয়। আমি ওই সময় মোবাইলের যুগ ছিল না, আমি বলেছিলাম রেজিনগর, মুর্শিদাবাদ রেজিনগরের মাটিতে যে বলেছে 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কোন বৈজ্ঞানিক জানি না, কিন্তু গাঁজা খেয়ে বলেছে। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে? কথা বলে না? আচ্ছা না, নয়। 2 বছর আগে এক হুজুর বললে বাংলাদেশের 15ই রমজান ধ্বংস হবে, হয়েছে? হয়নি। এইখানে আপনাকে বিশ্বাস কোথায় আনতে হবে? আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআন সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লুকমান শেষ আয়াত।
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই জন্যে আমি এরপরে ওই আয়াতে যাচ্ছি, এইখানটা একটু ব্রেক রেখে। আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন, নবীজি তারিখ বলেননি, তখনও আল্লাহ উত্তর দিয়েছেন, কিন্তু তারিখ বলেননি। আল্লাহ কি উত্তর দিলেন? হে আমার নবী, তুমি বেঈমান কাফেরকে শোনাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে কোনো এক আশ্চর্য জিনিসকে যখন আপনি দেখবেন আপনার চোখ দাঁড়িয়ে যাবে। যদি আপনি সকালবেলায় উঠে হরিশ্চন্দ্রপুর বাজারে যান আর যদি 20 কেজি ওজনের একটা কাতলা মাছ দেখতে পান, আপনার চোখটা কি হবে? ও আল্লাহ! চোখটা বেরোবে না? বেরোবে না, দাঁড়িয়ে যাবে। কোরআনে এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, অ্যাক্সিডেন্ট করাবো। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিন। সবাই নিজের নিজের কক্ষপথে চলমান, নিজের নিজের রাস্তায় তারা চলছে। অ্যাক্সিডেন্ট করাবেন আমার আল্লাহ কিয়ামতের দিনে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করাবেন। তারা নিজের রাস্তায় চলছে। চন্দ্রগ্রহণ কি করে হয়? চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন বলা হয় সূর্যগ্রহণ। উদাহরণস্বরূপ বলে দিই, এই যে রোডটা দেখছেন হাই রোড, এখানে দুটো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে যখন ওভারটেক করবে ওপারে যে ছায়াটা পড়ছে, ছায়াটা কার পড়বে? এই গাড়ির না, যেটা ওভারটেক করছে তার। যে ওভারটেক করছে তার ছায়া তার কাছে পৌঁছাবে। যখন চাঁদ সূর্যকে ঢেকে এরকম করে ওভারটেক করে, চাঁদের আলো পৃথিবীতে আসে, সূর্যর আলো ঢেকে যায়। সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে, চন্দ্রের আলো ঢেকে যায়, সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, তার নাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। আল্লাহ কোরআনে বললেন তোমরা বুঝতে পারবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ মনে মনে ভাববে কোথায় আমরা পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। বেঈমান কাফেররা প্রতিনিয়ত ইসলাম বিরোধী। যেমন পৃথিবীটা ঘুরছে, যেটা বলেছে বিজ্ঞান কত বড় ভুল তথ্য দিয়েছে আপনাদিকে বলে দিই। কোরআনে 30 পারা প্রথম সূরা সূরায়ে নাবা, আল্লাহ তাআলা এখানে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে করিনি বিছানা? ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি আর নড়াচড়া করবে না। আমরা তাফসীর আর হাদিসের ব্যাখ্যার মাধ্যম দিয়ে বুঝতে পাই, গবেষণা করে দেখতে পাই, আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1 ভাগ স্তর রেখেছেন আর 3 ভাগ পানি। এই জমিনকে সৃষ্টি করার পরে এই জমিন চারিদিকে ভেসে বেড়ায়। আল্লাহ কোরআনে বললেন আমি খুঁটো গাড়লাম পাহাড়গুলোকে, ওয়াল জিবালা আওতাদা, যাতে জমিন তুমি আর নড়াচড়া না করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান তার উল্টো বলেছে। কেন? তাদের মিশন, ইহুদি নাসারা বেঈমান কাফের, তাদের মিশন হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে বিনাশ করা, ধূলিসাৎ করা, তাদের মিশন। আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে ডাইরেক্ট বলছে इस्लाम मिट जानी चाहिए, इस्लाम को मिटा दूंगा, दुनिया से मिट जानी चाहिए। बड़ी दुख की बात है। आप तो बड़ी दूर की बात, जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए।
আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন। বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে, কাফের বেঈমান মুনাফিকরা। কি তবলিগ? কোরআন আয়াত অবতীর্ণ হলো নবীজির কাছে। কখন? বেঈমান কাফেররা যখন বাইরে তবলিগ করতে লেগেছে, আল্লাহর নবীর কাছে আয়াত অবতীর্ণ হলো। কি এলো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করেন সেই কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। তাদের যে কোরআন তারা শ্রবণ করছে নবী, সেই কোরআন তোমরা শ্রবণ করো না। আল্লাহর কসম, আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান ইসলামকে তারপরও রুকা যায়নি, আর এরা বলছে দুদিনে রাজত্ব পেয়ে বলছে হাম ইসলাম কো মিটা দেंगे। আজকে ভারতের অবস্থা বড় নাজুক। কেন জানেন? আপনি খালি ইমানের ওপরে টিকেননি বলে, আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই বলে। আজকে জানেন ইসলামকে, কোরআনকে, এই দাড়ি টুপিকে, মাদ্রাসা মসজিদকে সব থেকে বেশি গালি কে দিচ্ছে? মুসলিম ঘরের ছেলেরা। যদি বলেন প্রমাণ দেন, নাম্বার 1 তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। প্রতিনিয়ত গালি, নবীজির ওপরে তহমত লাগিয়েছে। আজকে বলুন, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে একটা বেঈমান কাফের রসুলের বিরুদ্ধে কথা বলছে, আপনার উত্তর দিবার ক্ষমতা নেই। আমি তো বলেছি, अरे हिंदुस्तान के कुत्ते मीडिया वालों, बिकने वाले मौलवी को मत बैठाओ। अगर हिम्मत है तो हम लोग जैसा बाप के बेटा मौलवी से एक मर्तबा बैठ के दिखाओ, हम छट्टे के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम किसको बुला रहे हो? जो बिकने वाला मौलवी है उसको बुला रहे हो, जो इस्लाम के बारे में उसको मालूम नहीं है, हदीस और कुरान के बारे में मालूम नहीं है। आज के नबीजिर ऊपरे तहमत लागছে। আল্লাহ নবী বিবি আয়েশাকে 6 বছর বয়সে নিকাহ করেছেন। বলে না বেঈমান কাফেররা নবীজির জন্য। আরে নাজিয়া ইলাহি খান, এটাও মুসলিম ঘরের মেয়ে, কলকাতায় থাকে, কোনো এক পার্টির পাট্টা লাগিয়েছে। আমি কালকের জলসায় বলেছি, কুত্তা 2 টাইম ভোগতা है, কুকুর 2টো সময় চিল্লায়। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकना शुरू करता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। যদি বলেন एग्जाम्पल, আপনি যান দিল্লি, বোম্বাই, কলকাতায় যান, সকালবেলায় ধর্মতলায় কিংবা গঙ্গার ধারে যারা কোটিপতি লোক, তারা কুকুরের বেলটা ধরে আছে, কুকুরের গলায়। ও লোক দেখলি করে না, ও জানে তো মালিক আমাকে ধরে আছে, ও মারতে পারবে না। আর যদি গলায় পট্টি না থাকে, মোটি হারাম করে চিল্লাবে না, জানছে আমাকে বাড়ি মারবে। ঠিক বললাম না ভুল বললাম? তো कुत्ता 2 टाइम भोगता है, एक तो तेरा मालिक पीछे खड़ा है तब भोगता है, और दूसरी जब वो पागल हो जाता है तब भोगता है। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर बिये बोलছে 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, এবং 9 বছর বয়সে তিনি কি শুরু করেছেন? 9 বছর বয়সে তিনি শুরু করেছেন সংসার। আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, আপনারা এই তথ্যটা শোনাবেন। যদি কোনো মুসলিম ভাই যারা ফেসবুক, ইউটিউব আর টুইটারে আমার জলসা শুনেন, 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি কোনো ধর্মের বিরুদ্ধে গাল দিইনি, আর কোনো দেব দেবীকেও গালি দেইনি। হে মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। সে তোমার আল্লাহকে গালি দিবে, আল্লাহ নিজে নিষেধ করেছে। তবে তুমি তারটাকে নিজের মনে করো না, নিজের ধর্ম থেকে তুমি সরে যেও না। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা 2টো নৌকায় পা দিও না। আজকে মুসলমান 2টো নৌকায় পা দিচ্ছে। যদি বলেন কেমন করে, আপনাকে দেখাবো। মুসলমানের 2টো নৌকায় পা দিয়া কাকে বলে? আমার বর্ধমান জেলায় চলুন, টাউনের কথা, টাউন থেকে আমার বাড়ি খুব কাছে, দিল্লি রোডের ওপরে বাড়ি আমার।
ন্যাশনাল হাইওয়ে NH2 ভারতের 2 নম্বর জাতীয় সড়ক, দিল্লি টু কলকাতা রোডের ওপরে পানাগড় বেস থেকে 15 কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার বাড়ি। আমার বাড়ি থেকে বর্ধমান 15 মিনিট লাগে, 6 লেন রোডটা। এই বর্ধমান টাউনে মুসলিমদের যুবকরা ফ্রি মদ পাবে বলে দুর্গা উৎসবে দুর্গা ঠাকুর ভাসাতে যাচ্ছে, মদটা খালি ফ্রি পাবে বলে। আপনি অবাক হবেন, মালদা টাউনে নেই? আছে, মদ খাওয়ার পার্টি গাদা আলাদা আছে। শান্তিনিকেতন বোলপুর, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জায়গাটার নাম প্রান্তিক। আপনি যদি বোলপুরের ওপর দিয়ে কলকাতা যান বর্ধমান হয়ে, মালদায় চেপে হরিশ্চন্দ্রপুরে চেপে, তো একটা স্টেশন পড়বে, সেটার নাম হচ্ছে প্রান্তিক, বোলপুরের আগে। যদিও সব গাড়ি দাঁড়ায় না, সব বড় লোকদের বাস, মন্ত্রী IPS MLA বহু জনা বাড়ি করেছে ওখানে বাংলো। ওই জায়গায় হোলির দিনে 70% অমুসলিম ভাই, 30% মুসলিম যুবক যুবতী শিক্ষিতরা থাকে, হোলি খেলে। কেন? এরা খবর পেয়েছে, এরা ভাষণ পেয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ অসুবিধা নেই। আরে ভাই, সম্প্রীতি যাদের মনে হচ্ছে এই মৌলী সাহেবদের বক্তব্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আরে হারামখোর, তোমার জানা হয়নি সম্প্রীতি কাকে বলে? কোরআন আর হাদিস আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় সম্প্রীতি পৃথিবীর কেউ দিতে পারে না। তার কয়েকটা দলিল দেব। আল্লাহ রসুলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুল বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা তুমি পালন করবে, ওটার নাম সম্প্রীতি নয়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, অপরকে গায়রুল্লাহকে মানা। আমার জলসা বার করে দেখান, যদি একটা জলসা একটা ক্লিপ বার করতে পারেন, আমি কারুর দেবদেবীকে গালি দিয়েছি, কারুর ধর্মকে গালি দিয়েছি, কিন্তু আমি 100 to 100% যে আল্লাহ ব্যতীত ঠাকুরের উপাসনা করা বেদা শিরক, এটা আমি আমার কওমের মানুষকে বুঝাবো, আমার মৃত্যুকাল পর্যন্ত বুঝাবো। আল্লাহ ব্যতীত শুধু ঠাকুর নয়, কবর, গাছ, ঢিপি। আজকে দুঃখ লাগে কেন জানেন? বহু মুসলমান আজকে মাজারে যায়, ঢিপিতে যায়, আর বহু হিন্দু ভাইও সেখানে হাজিরি দেয়। আমি 1 সপ্তাহ আগে কলকাতায় হাওড়া ডিস্ট্রিক্ট বাগনানে বলে এসছি, হে মুসলমান ভাই, অবাক হবেন। তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? বললে হুজুর পবিত্র জায়গা। মাশাআল্লাহ, খুব ভালো বুঝেন। আমি আজমিরে কে শুয়ে আছে? বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। আমরা সেই জায়গাটা পবিত্র না অপবিত্র? বলে পবিত্র। আমি বললাম সেখানে অপবিত্র লোক তাহলে ঢুকতে পাবে? বললে হুজুর না। আমরা তাইলে অভিষেক বচ্চন আর তার বউ গেহিল আশীর্বাদ নিয়ে খাজা বাবার মাজারে, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কর না। কথাটা বুঝতে পারেন? তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, বলতে পারবেন। আমি বোম্বেতে, সুরাট থেকে জলসা করে আমি বোম্বে যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে। সকালে চেপেছি, সিটে বসে আছি, আমার সামনের দিকে একজন সিট পেয়েছে, বড় বড় চুল, অমুসলিম ভাই, তিলক লাগানো আছে। আমি বুঝতে পারলাম অমুসলিম। আমাকে সে বলছে, ভাই आप हाजी अली बाबा के मज़ार पे जा रहे हैं? हम लोग क्यों? बोले भाई मैं भी जा रहा हूँ। हम लोग आपका क्या काम है? बोले अरे उधर जाता हूँ बाबा के मज़ार पे तो हमारा दिल में चैन और सुकून आ जाता है। आमी तक उत्तर दिला, जिसका अल्लाह है उसका मज़ार नहीं, और जिसका मज़ार है उसका अल्लाह नहीं। आमा के बोलते आप टेढ़ा लाइन का आदमी। हम मैं टेढ़ा नहीं हूँ, तू टेढ़ा है। पहले ये बताओ, तुम अपने भगवान पे विश्वास करते हो कि बाबा पे?
बोले आपसे हम बात नहीं करें। तुम कर ही नहीं पाओगे तो करोगे कैसे? कर ही नहीं पाओगे। আমাকে একজন অমুসলিম ভাই ফোন করে বলছে, আরে ভাই আমরা গাইকে মা বলি আর আপনারা জবহ করে খান। আমরা খাই না গাই? আজকে তো প্রচুর গোশত খেলে, দারুণ খাওয়াছে। কটা গরু জবাই করেছিলেন? 18 কুইন্টাল। আল্লাহু আকবার। এমনি যোগী বলে হলো গায়ে খানা বন্ধ কর দেंगे। হ্যাঁ, বছরে যদি 18টা করে। তো আমাকে বলছে हम गाय को माता कहते हैं, आप गाय को क्यों खाते हैं? আমরা মা বলি, আপনারা জবাই করে খান। আমাকে বললে আপনি মায়ের দুধ খেয়েছেন? এমনও খেয়েছি, অবশ্যই আমরা সবাই খাই, হিন্দু মুসলিম সবাই খাই না মায়ের দুধ। তো আমাকে বললে মায়ের দুধ খান, তো মাকে জবাই করে খেলেন না? আচ্ছা, দারুণ কথা, উত্তর তো নাই। আমি বললাম শোনো, আমি উত্তর দেবো, নিতে পারবে তো? আমার ডোজ সবাই লাই না, গাল দেয়। আমি গাল খাওয়া বক্তা। বললে আচ্ছা আপনি বলুন না আপনার কাছে কি উত্তর আছে দেখি। আমি সহ্য করতে পারবি না, আমার ইঞ্জেকশন খুব খারাপ। বলে বলুন। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ। মুত খাও? জি। আমি বললাম গোবর আর মুত খাও আর গায়ের দুধও খাও আর গাকে মা বলো, তো তুমি নিজের মায়ের দুধ খাও তো? বলে হ্যাঁ। আমরা মায়ের মুত আর গু খায় না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি গায়ের দুধ খাও, মা বলো, আর গায়ের মুত আর গোবর খাও, তাহলে নিজের মায়ের দুধ খাও, নিজের মায়ের গু আর খাস না কেন? মুত। সে আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিল। আমি বললাম, প্রথমেই বললাম তুমি নিতে পারবে না আমার উত্তর। বড় কষ্ট লাগে। যারা মূর্খ, একটা গায়ের বাচ্চা সেও জানে আমার জন্যে মুতটা শোভনীয় নয়, গোবরটা শোভনীয় নয়, আমাকে দুধটাই খেতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে যতগুলো হালাল করেছেন এগুলো সব আমাদের জন্য বৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আমাকে বোম্বেতে জিজ্ঞেস করছে, গুজরাটি, বললে ভাই হাম লোগ সির্ফ ভেজিটেবল হ্যাঁ, ভেজিটেরিয়ান, আমরা খালি সবজি খাই আর কিছু খাই না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোনো বিজ্ঞানের স্টুডেন্ট যদি থাকে, সে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, একটা গাছের প্রাণ আছে কিনা? সকলে বলুন। বিজ্ঞান বলছে গাছের প্রাণ আছে। একটা সবজি প্রাণ আছে, একটা গাছ সবজি যেটা খাচ্ছেন, পালং শাক বলুন, ফুলকপি বলুন, যে কোনো সবজি তার প্রাণ আছে। তারা কথা বলতে আর লড়নচরণ করতে পারে না, কিন্তু আল্লাহ তাদেরকেও প্রাণ দিয়েছে। তাইলে তোকে শুধুমাত্র পানি খেয়ে থাকতে হবে। কথাটা বুঝতে পারেননি? প্রাণ মেরে যদি না খাস, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য যেগুলো হালাল করেছি তোমরা নির্দ্বিধায় খাও। এরপর চলুন, যে নেমক হারামরা বলছেন নবীর ওপরে তহমত লাগাচ্ছে, নাজিয়া ইলাই খান, তসলিমা নাসরিন, তোমার মতো হারামের আওলাদ শুনে নাও। অনেকজন মনে করবেন না জেনে কেউকে হারামের আওলাদ বলা যাবে না। আমার কাছে প্রুফ আছে, তসলিমা নাসরিন বৈধ সন্তান নয়, অবৈধ, নিজের মুখে বলেছে। যদি বলেন দলিল, বইটার নাম লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই লজ্জা বইয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, নিজে লিখছে। তো যার সম্পর্ক, যার মায়ের সম্পর্ক চাচার সাথে, যার জন্ম চাচা দিয়েছে, এটা বৈধ না অবৈধ ইসলামে? অবৈধ। তার মানে সে হারাম আওলাদ। তুমি নবীজির উপরে তহমত লাগাচ্ছ। শোনো, নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। দ্বিতীয় নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। আগে চলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। শিবনাথ শাস্ত্রী যখন বিবাহ করেছেন, উনার স্ত্রীর বয়স ছিল আপনার 10। রাজনারায়ণ বসু, তিনি যখন বিবাহ করেছেন, স্ত্রীর বয়স ছিল 11। যতীন্দ্রনাথ ঠাকুর, তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। আপনার সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন বিবাহ করেছেন,
তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। ইনাদের মধ্যে সব থেকে কম বয়সী বিবি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমি বলে যাচ্ছি, আমাদের কোনো মুসলমান এটাতে আপত্তি করেনি, করেছে? কথা বলেন। আমাদের কাছে আপত্তিও নেই। কেন? তিনারা বিবাহ করেছেন, তার মধ্যে তিনারা ভালো জানবেন। আজকে বলছে মুসলমান বাল্য বিবাহ করে। আল্লাহর নবী ছোট্ট মা আয়েশাকে বিবাহ করে নুপুর शर्मार मतो हरामेर औलाद कान खुलकर सुन लो। अगर अल्लाह के रसूल ने 6 साल की आयशा को निकाह कर कर अगर गलत काम किया है तो मैंने जिन लोगों का नाम लिया इन लोगों के बारे में बोल के दिखाओ अगर हिम्मत है तो।